नमस्कार बंधुरा वेलकम टू रूपास फूड स्टोरी चैनले तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। आज के आबार एक दारुण रेसिपिर साथे हाजिर हो गेছি। बिकेलेर नास्तार एक रेसिपि दारुण रेसिपि निये हाजिर হয়েছি। এই রেসিপিটা দেখলে ছোট বড় সবাই যেমন খুশি হবে এবং সবাইকে তাক লাগিয়ে দেওয়া যাবে। দারুণ রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি সাদা তেল আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটাতে যত সুন্দর ময়াম দেওয়া হবে এবং মাখাও যত সুন্দর হবে, আমাদের কিন্তু নাস্তাটাও তত সুন্দর আর খাস্তা তৈরি হবে। তাই খুব ভালো করে কিন্তু নুন আর তেল দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের মেখে নিতে হবে। হাতে যখন নিয়ে দেখবো এরকম দলা করলে খুব সুন্দর একটা দলা তৈরি হচ্ছে হাতে নিয়ে, তখন বুঝতে হবে যে এটা আমাদের খুব সুন্দর রেডি হয়ে গেছে ময়াম দেওয়া। হাতে একটু জোয়ান নিয়ে আমি একটুখানি হাতে ডলে নিয়ে আবারও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জোয়ানটা কিন্তু আমাদের হজমের পক্ষে খুব ভালো, তাই একটুখানি জোয়ান দিলে খেতেও কিন্তু এটা খুব টেস্টি হবে। এবার জোয়ানটা দিয়ে দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমরা কিন্তু এই ময়দার কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নেব। তাই প্রথমে কিন্তু একেবারে বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে ডোটা। তার জন্য কিন্তু বন্ধুরা অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কিন্তু আমাদের একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো এভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। সুন্দর করে যত ভালো মাখা হবে ততই কিন্তু আমাদের নাস্তাটা বেশি খাস্তা হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। তাই এইভাবে কিন্তু আমি ময়দাটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। তোমরা যদি কেউ মনে করো আটা দিয়ে করবে সেটাও তৈরি করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমার ময়দা মাখা কমপ্লিট। হাতে একটু সাদা তেল নিয়ে ওপর দিয়ে মেখে রাখলাম, এতে কিন্তু শুকিয়ে যাবে না ওপরটা এবং ড্রাই বা শক্ত হয়ে যাবে না। এবার একটা থালা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিলাম সাইডে। এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, আর নাস্তাটা কিন্তু দেখো হেলদিও হবে। তোমরা পুরো ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আলুটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি। এবার এদিকে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। এখানে 3 থেকে 4 চামচ মতন তেল হবে। তার তেলটা তোমরা যদি কম পছন্দ করো বা কম তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর লঙ্কা কুচি। ফোড়নটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো। তোমরা যদি মনে করো এই যেখানে আমরা একটা পুর তৈরি করব সবজি দিয়ে, এই পুরটা তোমরা সাদা তেলও করতে চাইলে সাদা তেলও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি সর্ষের তেলে করলাম। তা দেখো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো একটু নরম হয়ে গেছে, পেঁয়াজটাকে কিন্তু একদম কিন্তু লাল বা কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এখানে সবজি পড়বে অনেকটাই, তাই এখানে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম। গাজর কুচি, আলু যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলো, আর ক্যাপসিকাম কুচি, বিনস কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ফুলকপি কিংবা বাঁধাকপিও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিয়ে দেবে। আর সবজি খাওয়া কিন্তু ছোট থেকে বড় সকলের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তাই এরকম যদি একটা হেলদি যদি বিকেলের নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় এবং আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব একটা উপকারী এই সমস্ত সবজিগুলো। এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সবজিগুলোকে কিন্তু এই পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজার কারণ হলো পেঁয়াজ যখন আমরা লবণ দেবো পেঁয়াজের থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে, আর সবজিগুলোর থেকেও একটু জল ছাড়বে। তখন কিন্তু এই জলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেব না। দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, তাতে কিন্তু সবজির জলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। এই সবজির থেকে যেটা জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো। অবশ্যই কিন্তু এখানে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবে। আর দিয়ে দিলাম মশলার জন্য এখানে ম্যাগির ম্যাজিক মশলা। এই ম্যাগির ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন পড়ে না। এটার মধ্যে কিন্তু
স্বাদে গন্ধে অতুলনীয় এবং এর কিন্তু ফ্লেভারটা সত্যি খুব সুন্দর। তাই এখানে ম্যাগি মশলা দিলে আর কোনো মশলার প্রয়োজন পড়ে না। আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু টমেটো সস। একটু টমেটো সস দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসবে। বাচ্চারাও কিন্তু খুব সহজেই কিন্তু টেস্টের অনুযায়ী এই সবজিটাও খেয়ে নেবে। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিও সবজির মধ্যে। এর ফলে সবজির টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে এবং সুন্দর একটা সেন্ট বেরোবে। খুব সুন্দর করে দেখো সবজিটাকে এইভাবে আমরা নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পারছো। আর সামান্য একটু হলুদ দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। তোমরা চাইলে এটা নাও দিতে পারো হলুদটা, তবে হলুদ দিলে সুন্দর একটা সবজির মধ্যে কালারটা আসে। আর কালারটা যেন একটু কেমন দেখা যায়, তাই রঙের জন্য সামান্য একটু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার সমস্ত সবজিগুলোকে হলুদ গুঁড়োর সাথে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধ না বেরোয়। এবার দেখো সবজি ভাজা আমাদের কমপ্লিট। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত সবজিটাকে সুন্দর করে তুলে নেব। সমস্ত সবজিটাকে দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে তুলে নিয়ে সবজিটা কিন্তু আমাদের ভালো মতন ঠান্ডা করে নিতে হবে সুন্দর করে। সবজিটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে আমি কিন্তু ঠান্ডা করে নেব। দেখো এদিকে সবজিটা ঠান্ডা হতে হতে সবজির পুরটা এদিকে আমরা যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেই ঢাকা খুলে ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। আবারও একটু কিছুক্ষণ ভালো করে মেখে নিলে ময়দা মাখাটা কিন্তু খুব সুন্দর হবে। এর ফলে কিন্তু আমাদের যে আমরা নাস্তাটা তৈরি করব সেই নাস্তার কিন্তু খুবই খাস্তা হবে। দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ময়দাটাকে। দেখো খুব সুন্দর করে এইভাবে কিন্তু ভালো করে চেপে চেপে ময়দাটাকে মেখে নিয়ে একটু হাতে নিয়ে লম্বা করে নেব। লম্বা করে নিচ্ছি দেখো একটা বেলুন পিঁড়ির ওপরে। এবার এটাকে আমরা সমান করে কিন্তু কেটে নেব। তোমরা যে যেরকম ছোট বড় করতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে ছোট বড় করে কেটে নেবে। কিন্তু দেখো এখানে আমি কেটে নিয়েছি, দেখতেই পারছো। এবার এইগুলোকে আমি সুন্দর করে গোল করে নেব। হাতে একটুখানি ঘুরিয়ে নিয়ে সুন্দর করে লেচিগুলোকে গোল করে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল করে নিয়েছি। এবার একটুখানি ময়দা নিয়ে নিয়েছি আমি এইটার মধ্যে, লেচিটার মধ্যে ময়দা নিয়ে আবার খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যাতে খেয়াল রাখতে হবে একদম যাতে পাতলা না হয়, তাহলে কিন্তু আমরা যখন নাস্তাটা তৈরি করব এটা তোলার সময় খুব অসুবিধা হয়ে যাবে। একদম মোটাও না একদম পাতলাও না, মিডিয়াম আমাদের রাখতে হবে। দেখো এরকম একটু বড় করে রুটিটা কিন্তু আমাদের সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখেছো আমি সুন্দর করে কিন্তু এইভাবে বড় করে নিচ্ছি রুটিটা একটু। তোমরা চাইলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়েও করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার দেখো এখানে যেভাবে বানাবো এটা তোমরা একটু মন দিয়ে দেখো, খুব সহজ এবং দেখতেও কত সুন্দর হবে নাস্তাটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। দেখো এখানে তোমরা স্কেল দিয়েও করতে পারো, তবে স্কেল তো সবার কাছে হাতের কাছে থাকে না, কিন্তু খুন্তি কিন্তু আমাদের সবার হাতের কাছেই থাকে। এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া আমাদের সংসারই চলবে না। দেখো এভাবে সুন্দর করে চারিধারে চৌকো করে কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে হালকা করে কেটে আবারও এক সাইড থেকে একটু কেটে নিয়েছি। তবে দেখেছো দুই জায়গার কাটার মাঝখানে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। তারপর দেখো এই যেখানে আমরা কেটেছি তার একদম কোনাকুনিতেই আমরা দেখো এখানে সবজির যে পুরটা সেটা ঠান্ডা হয়ে গেছে, সেই সবজির পুরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর সবজির পুরটা দিয়ে আমরা বেশ একটু হাত দিয়ে সেট করে নিতে হবে সুন্দর একটু, যাতে সবজির পুরে চারিধারটা একটু ফাঁকা থাকে। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে সবজির পুরে চারদিকটায় আমরা একটু কিন্তু জল লাগিয়ে নেব। এবং কিসের জন্য জল লাগাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখলে অবশ্যই পুরো ভিডিওটা বুঝতে পারবে। তারপর দেখো অপর পাশে যে আমরা কেটেছিলাম সেই কাটার অংশটা কিন্তু হাতে দেখো এইভাবে সুন্দর করে তুলে নিয়ে সবজির পুরটাকে কিন্তু আমরা ঢেকে দিলাম। এবার যেখানে জল লাগিয়েছিলাম চারিধারে তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সেটা কিন্তু আমরা আটকে দেবো। খুব সুন্দর করে কিন্তু চারিধারটা আটকে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা না আমাদের বেরিয়ে আসে। এরপর দু সাইডের থেকে কিন্তু আমাদের এরকম সরু সরু করে কেটে নিতে হবে লেয়ারগুলো। এখানে এই পাশে যদি তোমরা 5টা কাটো ওপাশেও 5টা কাটবে, এপাশে 6টা কাটলে ওপাশেও 6টা কাটবে, মানে দুপাশে মাপটা ঠিক রাখতে হবে। এপাশে আমি 6টা কেটেছি ওপাশেও 6টা কেটেছি। এরপর দেখো সবজির পুরের রুটির লেয়ারটার ওপরে সুন্দর করে একটু জল লাগিয়ে নিতে হবে। এটা তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমি হাত দিয়ে করে নিচ্ছি। তারপর
তারপর একটা সাইডের লেয়ার এইভাবে দেব, তারপর আবার অপর সাইডের লেয়ারটা দিচ্ছি। এইভাবে এক সাইডের থেকে একটা দেব, অপর সাইডের থেকে তার উপর দিয়ে আরেকটা দিয়ে এইভাবে কিন্তু যে লেয়ারগুলো দিচ্ছি একটু হালকা করে মানে লাস্টে গিয়ে একটু চেপে দিতে হবে যাতে লেয়ারগুলো খুলে না যায়। এটা কিন্তু খুব সহজ, তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু একদম খুব সহজেই শিখে নিতে পারবে। খুবই কিন্তু সহজ, এটা তোমরা একটু শুধু ভালো করে একটু দেখো আর একটু ফলো করো। দেখো এইভাবে এক সাইডের থেকে নেব একটা লেয়ার, অপর সাইডের থেকেও আরেকটা লেয়ার নেব, এইভাবে পরপর করে সাজিয়ে দেব। এবার দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর এটা কিন্তু বানানো খুবই সহজ। দেখতেই পারছো বন্ধুরা কত সহজে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ডিজাইন নাস্তা রেডি করে নিলাম। আর এরকম নাস্তা রেডি করলে ছোট বড় কার না ভালো লাগবে বলো, দেখলেই মন ভরে যাচ্ছে। আর যখন নাস্তাটা রেডি হবে তখন একদম সবাইকে তাক লাগানো যাবে। কত সুন্দর দেখো ডিজাইনে একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেল। এবার আমি একটা প্লেট নিয়ে নেব, প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এই নাস্তাটাকে এই ময়দার প্লেটের উপরে রেখে দেবো যাতে তোলার সময় আমাদের খুব সুবিধা হয়। আর আমি সাইডের থেকে যে ময়দাটা কেটেছি এটাকে কিন্তু ভালো করে মেখে নিলে আরেকটাও বানাতে পারবো, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু ফেলা যাবে না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রুটি বেলে আরেকটা নাস্তা তোমাদের রেডি করে দেখাবো যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়, তোমরা যাতে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। তার জন্য কিন্তু আরেকটা আমি তোমাদের বানিয়ে দেখাবো। একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখো, খুব সুন্দর একটা নাস্তা রেসিপি তোমরা শিখে নিতে পারবে এবং বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে এবং প্রশংসায় নিজের মন ভরিয়ে নেবে। আর কিন্তু গেস্ট আসলেও কিন্তু তোমরা এভাবেও কিন্তু বানিয়ে খাওয়াতে পারবে। দেখো এইভাবে রুটিটা বেলে নেওয়ার পরে খুন্তি দিয়ে এইভাবে সুন্দর করে আমরা একটা চৌকো শেপ করে কেটে নেব। চারিধারে খুন্তিটাকে রেখে দেখো কত সহজ একটা চৌকো শেপ দিয়ে নিতে পারছি। দেখতেই পারছো, একটু বুদ্ধি খাটিয়ে যদি এরকম আমরা নাস্তা তৈরি করতে পারি বাড়ির ফ্যামিলির জন্য, নিজেদের বাচ্চাদের জন্য, তাহলে কিন্তু বাইরে থেকে বেশিরভাগ আর কোনো নাস্তায় কিন্তু কিনে খাওয়ার দরকার পড়বে না। আর এটা কিন্তু বাড়িতে তৈরি করলে অনেকটাই হেলদি তৈরি হয়। তারপর দেখেছো এরকম আমি দুপাশ থেকে কিন্তু একটু করে কেটে নিয়েছি আর মাঝখানটা কিন্তু ফাঁকা রেখেছি যাতে এটা একদম পুরো কাটলে কিন্তু তাহলে কিন্তু আর হবেই না। তারপর দেখো একদম কোনাকুনিতে আমি সবজির পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাত দিয়ে একটু সেট করে দিতে হবে এবং চারিধারটাকে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। তারপর দেখো এইভাবে আস্তে করে তুলে ঢেকে দিলেই কিন্তু হয়ে যায়। দেখো এবার একটু জল দিয়ে আটকে দিচ্ছি সুন্দর করে, চারিধারটা এরকম জল দিয়ে আটকে দেবে সুন্দর করে, তাহলে কিন্তু এটা আটকে যাবে। আর ভাজার সময় সবজির পুরটা একদমই কিন্তু বেরিয়ে আসবে না। আর যখন দেখবে সবজির পুরটা এরকম ঢাকছে না তখন একটুখানি দেখো এইভাবে রুটিটাকে হালকা করে একটু টেনে নিলেই সুন্দর করে চারিধারটা কিন্তু একদম কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। আর এইভাবে তোমরা জল দিয়ে সুন্দর করে কিন্তু মুখটাকে কিন্তু একদম চেপে চেপে বন্ধ করে নেবে, চারিদিকটাই সুন্দর করে। দেখো কত সুন্দর আটকে গেল পুরটা ভেতরে। এবার আমরা দুপাশ থেকে কিন্তু এবার এর লেয়ারগুলো কিন্তু কেটে নেব। আগেই বলেছি তোমাদের এপাশে যদি 5টা কাটো ওপাশেও 5টা কাটবে, এপাশে 6টা কাটলে ওপাশেও 6টা কাটবে। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায়, শুধু তোমরা একটু ফলো করবে মন দিয়ে, তাহলেই বুঝে নিতে পারবে। দেখো সুন্দর করে কিন্তু আমি একদম কেটে নিয়েছি। এবার ওপরটা একটু জল লাগিয়ে নিতে হবে যাতে আমরা যে লেয়ারগুলো এখানে আটকাবো সেই লেয়ারগুলো জলে কিন্তু এখানে আটকে যাবে, খুলবে না কিন্তু লেয়ারগুলো। খুব সুন্দর করে দেখো এই পাশ থেকে একটা নেব, অপর পাশ থেকে আরেকটা নেব। এইভাবে যখন নেব লাস্টে গিয়ে কিন্তু আমরা একটুখানি আঙুল দিয়ে চেপে দেব, আলগা রাখবো না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। এইভাবে এপাশ থেকে একটা নিচ্ছি, ওপাশ থেকে একটা নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু দেখে বুঝতেই পারছো। দেখো কত সুন্দর একদম হয়ে যাচ্ছে ডিজাইনটা। খুব ইউনিক একটা রেসিপি আর ইউনিক একটা নাস্তা রেসিপি বন্ধুরা। দেখো কত সুন্দর, কত সহজে নাস্তাটা আমরা রেডি করে নিতে পারলাম আর কত সুন্দর এই ডিজাইনটা হয়েছে। ডিজাইনটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কিন্তু বন্ধুরা। আর তারপর রেডি করার পর খেতে যে আরও কত ভালো হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবার একটা কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার আমরা একে একে এই নাস্তাগুলোকে কিন্তু ছেড়ে দেব।
দেখো আমি এখানে 3টে দিয়ে দিয়েছি একবার। তোমরা চাইলে 2টো বা 1টা করেও ভাজতে পারো, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভাজবে। তেলে গরম তেলে ছেড়ে দেওয়ার পরে দেখো মানে সাথে সাথে কিন্তু উল্টে দেব না, একটা পিঠ একটু হতে দেব। একটা পিঠ যখন একটু হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠটাও কিন্তু এভাবে উল্টে দিচ্ছি। দেখো এবার নিচের পিঠটা আবার যখন খুব ভালো ভাজা হবে একটু বারে বারেই কিন্তু আমাদের একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একেবারেই কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু উল্টে রাখবো না, তাহলে কিন্তু একদম একটু বেশি ভাজা একদম লাল হয়ে যেতে পারে। এজন্য একটু বারে বারে কিন্তু আমরা নাস্তাগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে হালকা লাল হওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর রং ধরবে ওপরটায়। তখনই কিন্তু আমাদের বুঝতে হবে, এরকম সুন্দর রং ধরলেই বুঝতে হবে যে আমাদের নাস্তাগুলো ভাজা কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কিন্তু একটাও খুলে যায়নি, যেমন করে বানানো হয়েছে ঠিক তেমনই রয়েছে। আর দেখতে কত সুন্দর হয়েছে, আর কতটা খাস্তা আর মুচমুচে হবে। গরম গরম নামিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ হবে। কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে এই রেসিপিটি। চলো এবার তোমাদের আমি সবগুলো একই রকম করেই ভেজে নেব, বাকিগুলো আর দেখালাম না। এবার প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর আর কত দারুণ হয়েছে দেখো আমাদের এই নাস্তাগুলো। বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আরও এরকমই নিত্য নতুন ভিডিও যদি আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে দেখতে পারো। এরকমই নানান ধরনের নিত্য প্রয়োজনীয় বা নানান ধরনের আমি ভিডিও কিন্তু আপলোড করে থাকি। আবারও নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো এবং ওর সাথে থেকো, পাশে থেকো। বাই।